এরকম মুচমুচে গুড় বাদাম অথবা বাদাম চাকি খেতে তো সবারই ভাল লাগে। তবে ছোটোবেলায় যখন এগুলো খেতাম তখন মনে হতো কী জানি এগুলো কী দিয়ে বানিয়েছে, গুড় দিয়ে বানিয়েছে না বাদাম দিয়ে বানিয়েছে, এটাই ভাবতাম। তবে আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে এসেছি, আর এইটাও দেখিয়ে দেবো মাপসহ কতটা বাদামের মধ্যে কতটা চিনি লাগে অথবা গুড় লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 বাটি মতো, মাপ করে 1 বাটি চিনেবাদাম। বাদামগুলো বেশ আগে থেকেই বেছে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে লো ফ্লেমের মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিট, দরকার পড়লে 25 মিনিট ধরেও তোমাকে এগুলো ভেজে নিতে হবে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা শুকনো থালের মধ্যে ঢেলে নিচ্ছি। যতক্ষণে বাদামগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে চিনির মাপটা দেখিয়ে দিচ্ছি। চিনি নিয়ে নিয়েছি এখানে আমি 1 বাটি, তবে বাদামটা যে বাটিতে নিয়েছিলাম সে বাটিতে চিনি নিয়েছি, তবে কিন্তু 1 বাটি নিয়ে একটুখানি কম নিয়েছি। চিনিটা যতক্ষণে মেল্ট হচ্ছে ততক্ষণে বাদামের চোকাগুলো ছাড়িয়ে নিতে হবে। বাদামগুলো এখনও ঠান্ডা হয়নি বলে বাদামে কিন্তু চোকাগুলো বেশ ভালোভাবে ছাড়ছে না। এখানে কিন্তু চিনিটা একটু একটু মেল্ট হতে শুরু হয়ে গেছে। এবার আমি বাদামের চোকাগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু প্রায় অনেকটাই বাদামের চোকাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বাদামের চোকাগুলো ছাড়াবার পরে বাদামে যে চোকাগুলো হয়েছে সেগুলোকে আলাদা করে নেবো, মানে বাদামগুলোকে ঝেড়ে এক সাইডে করে দেবো। তুমি চাইলে বাদামগুলো কুলোর মধ্যে ঢেলেও ঝেড়ে নিতে পারো, অথবা আমি যেরকমভাবে থালের মধ্যে ঝেড়ে নিচ্ছি ওরকমভাবেও ঝেড়ে নিতে পারো। এরকমভাবেও কিন্তু বাদামগুলো সবগুলোই পরিষ্কার হয়ে গেছিলো। এবার তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু বাদামগুলো ঝাড়ছি, চোখাগুলো দেখো একদম এক সাইড হয়ে গেছে। এবার বাদামগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এবার আমি কি করব, ক্যারামেলটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, একদম লো ফ্লেমের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিলাম। এবার আমি একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ক্যারামেল কিন্তু পুরোপুরি তৈরি। বাদামগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণ লো রাখার পরে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়েই কিন্তু বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। বাদামের মধ্যে যেন পুরো ক্যারামেলটা পুরোটাই যেন লেগে যায়, যেন একটু যেন না থাকে, গোটা গোটা যেন না থাকে। তুমি নাড়তে নাড়তে বুঝতে পারবে বাদামগুলো কিন্তু এর মধ্যে পুরোটাই লেগে যাবে। পুরো নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন দেখলাম বাদাম আর ক্যারামেল বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে, তখন আমি একটা থাল নিলাম, থালটাকে উল্টো করে দিলাম। এবার ওর মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ঘি। তুমি চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারো। এবার পুরো মিশ্রণটা থালের উপরে তুলে দেবো। থালটাকে উল্টো করে নিয়েছি তো, তাই উল্টো থালের মধ্যে পুরো মিশ্রণটা তুলে নেব। তুলে নেওয়ার পরে কিন্তু এটাকে বেশ ভালোভাবে সেট করে নিতে হবে। তাই এটা তুলে নেওয়ার পরে একটা প্লাস্টিক নিয়েছি, ওর মধ্যে কিন্তু আমি আগে থেকেই প্লাস্টিকটার মধ্যে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এরকমভাবে বেলনা সাইজে বেলে নিলাম, একটুখানি পাতলা করে নিলাম, খুব একটা পাতলা করিনি। তারপরে এরকমভাবে কিন্তু চাকু দিয়ে আমি সাইডগুলো বেশ ভালোভাবে কিন্তু একটুখানি লেবেল করে নিলাম। লেবেল করে নিলে বেশ ভালো লাগবে দেখতে, তার জন্য বেশ একটু লেবেল করে নিয়েছিলাম। তারপরে একটুখানি মানে নরম থাকতে থাকতে চাকু দিয়ে কেটে নিতে হবে। না কাটলে কিন্তু পরে যদি শক্ত হয়ে যায় তাহলে এটা কিন্তু কাটা যাবে না। না কাটা হলে দেখতেও বেশ একটা ভালো লাগবে না। তার জন্য আমি একটুখানি চাকু দিয়ে কেটে কেটে নিলাম। এটা সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও তোমাকে হাতে করে ভেঙে নিতে হবে। প্রায় আধ ঘন্টা পর দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কী সুন্দর সেট হয়ে গেছে। আর কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো লাগছিল, পুরোনো দিনের কথা মনে পড়ছিল। তোমরা যারা এই বাদাম চাকি অথবা গুড় বাদাম খেতে তোমরা যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দেবে, লাইক করবে আর শেয়ারও অবশ্যই করে নেবে।